তখন ব্যাখ্যা লেখছে এইভাবে যে আল্লাহ তাআলা এত পরিমাণের খুশি হন যে তার কোন সীমা রেখা বলে কোন মুফাসসির শেষ করতে পারেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে আল্লাহ তাআলা খুশি বান্দার। সেই 5টা আঙ্গুল দিয়ে মানুষ দুর্গা পূজা করে, ঠিক না বলেন? যে দুর্গা পূজার মূর্তিগুলা যে দেখায় দেয়, মূর্তিগুলা যে কিবা করে, ওরাও কিন্তু দেখবেন যে হাত উপরের দিকে করে, মানে এইভাবে দেখায়, মানে দেখা যাচ্ছে আমাকে নয় উপরওয়ালাকে সিজদা করো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, আমরা দুর্গা দেখি দেখি ঠিকই, কিন্তু হাতের নিচে একটা উপরে, মানে দেখা যাচ্ছে যে আমাকে সিজদা করিস না বান্দা, তুই আল্লাহকে সিজদা কর। তারপরেও মনে করেন যে মানুষ আল্লাহ বাদ দিয়ে ওই দুর্গা মার সিজদা করে, ঠিক না বলেন? হিন্দুরা তারা শিরকি করে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন এবং মুসলমানের করে জন্ম দিয়েছেন, এবং গিয়ে যে আমাদেরকে যে মুসলমানিত্ব মানার চেষ্টা মানে তৌফিক দান করতেছেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর কেবলমাত্র তো শুকরিয়া তেমন তারই দরকার যে মনে করেন যে প্রশংসিত, ঠিক কিনা বলেন? কেবলমাত্র আল্লাহ তাআলাই প্রশংসিত, আল্লাহ তাআলাই তো মানুষদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তখনই তো দরুদ বিশ্বনবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাল্লাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট দিনের বেলা আপনারা সকাল সকাল আসবেন, 12টা 15 আজান হয়েছে, অন্যান্য মসজিদে মনে করেন যে মুকাম্মেল মামুর হয়ে গেছে, কিন্তু আপনারা এত দেরি করে আসেন, দেরি করে নামাজ পড়া হবে, এটা কেমন দেখায় না? এমন এক মুসল্লি আছে যে নামাজ শুরু হয়ে যাচ্ছে তখন যে উজু করে, এটা কেমন একটা দেখায়? শুক্রবারের দিনে যে অন্তত যদি আপনারা আগে ভাগে যদি না আসতে পারেন, এরপরে কপাল বড় মুসলমান আর কোনো কি দুর্গতি হতে পারে বলেন? এখন আজারে আসলে তো আপনার চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি, যেহেতু সময় স্বল্প। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 215 নম্বর আয়াত। আজকের জুমার আলোচ্য বিষয় হলো যে মা বাবার হক। মা বাবার হক, মা বাবা আসলে কি পর্যায়ে থাকার দরকার এবং ওদের কি সম্মানে রাখার দরকার। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে মা বাবা তো তেমন হওয়া দরকার যেমন নাকি যে প্রেসিডেন্টের মনে করে সম্মান যেমন করে, ওরকম মা বাবাকেও সম্মান প্রেসিডেন্টের মতো, বলেন না সুবহানাল্লাহ। একজন ভাষা বলতেছে, ইউজ করতেছে, ভাষা কেমন ভাষা, যে মায়ের সাথে মায়ের তো মাতৃভাষায় কথা বলো, মাতৃভাষায়। এক বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে একজন ওর বাবা যে মানে গ্লাসের মধ্যে একটি টেবিলের মধ্যে পানি রাখছে, পানি ফালাই দিছে এক বাচ্চা, বা দেওয়ার পরে এখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা বলতেছে যে এটা মাতৃভাষায় অনুবাদ করো তো, মানে মায়ের ভাষায়। এখন মাতৃভাষা, মা ভাষা যেটা শিখাইছে ওটা বলবে। এখন বলতেছে জল আমার বেটা গোলাম, পানি ফেলাইছি তোর বাবক দিয়ে চাটাও। এমন মাতৃভাষা হয়ে গেছে এখন, মানে স্ট্যান্ডার্ড ভাষা নাই। এখন মাতৃভাষা হয়ে গেছে, বাচ্চা শিখে ফেলাইছে কি গোলামের বেটা গোলাম, তুই পানি ফেলাইছি তোর বাবক দিয়া চাটাও। ওর বাপকে সর্বনাশ, আমি না থাকলে তো তাহলে তো আমাকে তো বহু উপকার করে এই বাচ্চা দিয়ে প্রমাণ, ঠিক কিনা বলেন? আমাদের ভাষা এমন হয়ে গেছে আজকে পরিবারের মধ্যে, মা বাবা এমন হয়ে গেছে, মা বাবার কাছে যে সন্তান যে আদব শিখবে সেটা মনে করেন যে আজকে নাই। এমন ভাষা শিখতেছে যার কারণে সন্তান বড় হওয়ার পরে যখন জিজ্ঞাসা করা যে মাতৃভাষায় কথা বলো, তখন ওই মা যেটা শিখাচ্ছে ওই ভাষায় কথা বলে। আসলে মা বাবা যারা থাকেন তাদের মনে করেন যে কেউ শেষ করতে পারবেন না তার তার গুণগান, ঠিক কিনা বলে? কারণ ছোটবেলায় মা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, ঠিক কিনা বলে? সেই ব্যাপারও আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিচ্ছেন। আল্লাহ পাক বললেন যে তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। কেমন করে দোয়া করো? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে সেভাবেও তুমি তোমার জন্য দোয়া করো যে আল্লাহ তোমার আপনার রহমতের করলে আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনার রহমতের করলেও আমার মা বাবাকে আপনি মানুষ করবেন না, সুবহানাল্লাহ। কারণ ছোটবেলায় মা বাবা সন্তানকে অনেক আদর করে। কাঁচের গ্লাস আপনি ভাঙে ফেলান, বারবার জিজ্ঞাসা করেন যে মা এটা কি, মা এটা কি, মা এটা কি। মা বারবার উত্তর দেয় যে বাবা এটা কাঁচের গ্লাস, এটা কাঁচের গ্লাস, রাগা নিতে হয় না। যদি রাগ হয়ে যে একটা থাপ্পড় দিতেন তাহলে আপনার বংশ খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বল? তদুর মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন তাদের সেন্স হারে যায়। তখন তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তখন তাদের সাথে ওরকম আচরণ, ভালো আচরণ করতে হবে। যদি জিজ্ঞেস করে বাবা স্মরণ শক্তি কম থাকে যে বাবা এটা কি, এটা কি 10টা কি না 5টা কি, আপনাকে গরম হওয়া যাবে না, মানে ঝিলকি দিয়ে কথা বলা যাবে না মা বাবার সাথে।
মা বাবাকে আল্লাহ পাক কতটুকু ভালোবাসার জন্য বলছে, যে বলা হয়েছে যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার এতাআত করো। কিন্তু হ্যাঁ, মা বাবা যদি আপনার নামাজ কোরআনের বাইরে যদি কথা বলে ওটা মানা যাবে না। লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাসিয়াতিনের এতাআত করা যাবে না আল্লাহ বিরোধী যদি কোনো কাজ করতে বলে। ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ সম্বন্ধে যদি কথা বলে, কিন্তু হ্যাঁ মা যদি মুশরিকাও যদি হয়, মুফাসসির ব্যাখ্যা লিখছে তাকে আপনাকে ইজ্জত দেওয়া লাগবে, সম্মান দেওয়া লাগবে, কারণ তিনি গর্ভধারিণী মা, আপনার 10 মাস 10 দিন পেটে রেখেছে। ঠিক কিনা বলেন? যেহেতু প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করেছে, সেই মাকে সম্মান দেওয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন যে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। যে বলা হয়েছে যে আল্লাহর পরেই হলো মা বাবার স্থান। তার মানে কি, মা বাবার আনুগত্য করো, মা বাবার সেবা যত্ন করো। ভাই মা বাবার মানে একটু ভুল হতে পারে, তাই বলে আপনি ছিলকে দিয়া মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুফাসসিরুন ব্যাখ্যা লিখছে যে খারাপ আচরণ করা যাবে না, খবরদার। আজকের আলোচ্য বিষয় হলো যে মা বাবার সাথে কেমন সদ্য আচরণ করা। আর আমরা তো আজকে মনে করেন যে ওই যে 8 রশির মুরিদ 6 রশির মুরিদ যেন দান শ্রদ্ধা নিয়ে আমরা দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি করি। ঠিক কিনা বলে? মানে ওর বাবার দরবারে কত যে গরু যায়, অথচ আসলে মা বাবা অসুস্থ থাকে, মা বাবা চিকিৎসাবাদী করে না, মা বাবা না খায়া থাকে, টাকা আসলে কোথায় খরচ করার দরকার, সেই ব্যাপারে আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা হে রাসূল, আপনাকে যদি মানুষ সওয়াল করে, জিজ্ঞাসা করে, ইউনফিকুন আমরা টাকা পয়সা কোথায় খরচ করব, আটরশির জায়গা দৌড়াবো, না ভণ্ড বাবার দরবারে দৌড়াবো, না গরু ছাগল নিয়ে দৌড়াবো, কোথায় দৌড়াবো? আল্লাহ পাক বলেন মাযা ইউনফিকুন কুল মা আনফাকুতুম, কুল হে রাসূল আপনি বলুন, মা আনফাকুতুম মিন খায়রিন, তোমরা ভালো কাজে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন,